দেখছেন কত সুন্দর করে ফুলে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলছে, দেখছেন? দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে না? দেখুন, এই দেখুন পিছন দিকটাও দেখুন, কোথাও পুর বেরিয়েও যায়নি, কোথাও কিচ্ছু হয়নি। এরপর আমি ভেতরটা ভেঙে আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখুন, মানে প্রত্যেকটা টিফিনেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। ওরে বাবা, এখনও কি গরম গো! দেখুন ভেতরটা দেখুন, দেখতে পেয়েছেন? দেখুন পুরো ভেতরটা দেখুন, একদম পকেট হয়ে গেছে। দেখুন, আর এই পুরটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে না? দেখুন পুরে ঠাসা একদম। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আরেকটি জলখাবারের রেসিপি নিয়ে। আজকে আমি যে জলখাবারের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা পুরো আটা দিয়ে আমি তৈরি করব। খুব কম তেল মশলায় আজ এই রেসিপিটি বানাবো। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এই টিফিনটা খেতে কিন্তু কিচ্ছু লাগবে না, শুধু যদি চায়ের সাথে খান তো 1 কাপ চা, নাহলে একটুখানি সস হলেই কিন্তু খাওয়া হয়ে যায়, এবং সস নাও নিতে পারেন আপনারা। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, 2 চামচ সাদা তেল। শুকনো অবস্থায় আমি প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেহেতু এটা আমি আটা দিয়ে তৈরি করছি, সেহেতু কিন্তু এটা খুবই হেলদি একটা রেসিপি হবে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন, কেননা খুব বেশি তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর খুব কম তেলেই এটা বানাবো আমি। আর ময়দার থেকে আটাটাও হেলদি। দেখুন খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। এই দেখুন, খুব নরমও না খুব শক্তও না, এইভাবে ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার ওপর থেকে একটুখানি তেল দিয়ে আমি ডোটাকে রেখে দিচ্ছি। এরপরে আলুর একটা পুর বানিয়ে নেবো। দেখুন আলুর পুরটা বানিয়ে নেবো, তার জন্য উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি, আমি এখানে নিয়ে নিয়েছি চীনাবাদাম। এই চীনাবাদামগুলোকে আমি দিয়ে ভেজে নেব। দেখুন চীনাবাদামগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কড়াই তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর মৌরি। গোটা জিরে মৌরিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কারি পাতা। এই আদাটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এই কারি পাতাটা দেওয়ার কারণে বেশ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে, ওই জন্যই কারি পাতাটা দিলাম। আপনাদের হাতের কাছে যদি থাকে তো দেবেন, না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। এরপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
দেখুন মশলাটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ আলু। এই আলুগুলোকেও আমি হাতে করে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সব মশলাটা আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই যে বাদামটা ভিজে রেখেছিলাম, বাদামটাকে গুঁড়ো করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কী হবে না, মানে টিফিনটা আরও বেশি টেস্টি হবে। দেখুন বাদামটা দেওয়ার পরও আমি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে নেব। ভালো করে দেখুন পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি এই আটাটাকে একবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে একটা লেচি কেটে নেব। এই দেখুন আমি এরকম সাইজের করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন সমস্ত ময়দার ডোটা থেকে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। এরপর এরকম একটা চাকি বেলনার সাহায্যে আমি এগুলোকে বেলে নেব। এইভাবে আমি এটাকে বেলে নিয়েছি। এরপর দেখুন এই যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, এই আলুর পুরটা ঠিক মাঝখানে মাঝখানে আমি দিয়ে দেবো। এই দেখুন এইভাবে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এরকম দুদিক থেকে ধরে আমি এটাকে বন্ধ করে দেবো। এবার এবার খুব হালকা হাতে আরেকবার আমি এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি বড় করব না, খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এই বেলাটা কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে, নাহলে পুর বেরিয়ে যেতে পারে। দেখুন এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে রেডি করে নিচ্ছি। সবগুলো টিফিন আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন কড়াটা গরম হয়ে গেছে। দেখুন আমি একটা টিফিন দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি দুটো পিঠ ভালো করে সেঁকে নেব। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে একদম পুরো ভাজা তেলেও ছাঁকা তেলেও ভাজতে পারেন।
আমি এটা কম তেলে ভাজার জন্য এইভাবে করছি। দেখুন দুটো পিঠ ভালো করে সেঁকে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর গোল হয়ে ফুলে গেছে, দেখছেন? এই দেখুন, এই দেখুন, অথচ কত কম তেলে আমি এটাকে তৈরি করলাম। এই দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন, এই দেখুন, ইস কি সুন্দর হয়েছে দেখো। এই দেখুন, দেখুন দুটো পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে তৈরি করলে কি হয়, তেলটা কম লাগে। মানে তা নাহলে আপনারা কিন্তু তেল দিয়েও, বেশি করে তেল দিয়েও ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে টিফিনগুলো। তা আমি যেহেতু তেল একটু কম খাওয়ার জন্যই একটু আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আর দেখলেন তো আপনারা কত সুন্দর ফুলেও গেল। দেখুন কত কম তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে, একদম বেশি তেল লাগবেই না এতে। এই দেখুন প্রত্যেকটা টিফিনেই দেখছেন কত সুন্দর করে ফুলে যাচ্ছে। এই দেখুন, দেখুন কত সুন্দর ফুলছে, দেখছেন? এটারও দু পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাও আমি তুলে দিচ্ছি। দেখুন, দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন প্রত্যেকটা টিফিনেই কিন্তু দারুণ সুন্দরভাবে ফুলে গেছে। দেখুন, দেখছেন কি কত সুন্দর হয়েছে, অথচ কত কম তেল দিয়েছি। দেখুন কড়াটাতে দেখুন কত কম তেলে দেখুন কত সুন্দর একটা টিফিন রেসিপি বানানো যায়। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এই খুব কম তেলে এই টিফিন রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এইভাবে কম তেলে ভেজেছি, কিন্তু আপনারা ইচ্ছে করলে বেশি তেল দিয়ে ছাঁকা তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। তা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলে গেছে, সেটা তো আপনারা দেখতেই পেলেন। এরপর আর দেখুন টিফিনগুলো দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। দেখুন, দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে না? দেখুন, এই দেখুন পিছন দিকটাও দেখুন, কোথাও পুর বেরিয়েও যায়নি, কোথাও কিচ্ছু হয়নি। এরপর আমি ভেতরটা ভেঙে আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখুন মানে প্রত্যেকটা টিফিনেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। ওরে বাবা, এখনও কি গরম গো! দেখুন ভেতরটা দেখুন, দেখতে পেয়েছেন? দেখুন পুরো ভেতরটা দেখুন একদম পকেট হয়ে গেছে। দেখুন, আর এই পুরটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে না? দেখুন পুরো ঠাসা একদম। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খুব বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যতটুকু তেল না দিলে নয়, ততটুকু তেল দিয়েই কিন্তু আমি এটা তৈরি করেছি। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।